পাওলি তোমার তো মানে মাল্টিটাস্কার, যা বুঝতে পারছি। শুটিং সেরে তোমার সমস্ত কিছু সেরে এসে আবার রান্নাঘরে ঢুকে নিজের জন্য কিছু বানিয়ে নেওয়া। না, এটা অ্যাকচুয়ালি আমি রান্না করতে ভালোবাসি। কুকিং আমার এক সময় অ্যাকচুয়ালি হবি ছিল, কিন্তু এখন রেগুলার সময়টা পাই না বলে হয় না। বাট এই যে তুমি হঠাৎ করে চলে এসছো, আমি তো জানতাম না তুমি আসবে, তাহলে আরো অনেক কিছু স্ন্যাক্স বানানো যেত। বাট আমি যেটা খাই, আমি এগ হোয়াইট অমলেট খাই, এগ হোয়াইট স্ক্র্যাম্বল খেতে ভালোবাসি। কিন্তু আমি তোমাদের জন্য এগ হোয়াইট করছি না, পুরো ডিমটাই দিচ্ছি, করছি উইথ ভেজিটেবলস। এটা হলো হাই প্রোটিন অ্যান্ড ভিটামিন ডায়েট বলা যায়। মানে রান্নাঘরটা বেশ সুন্দর সাজানো। আর বিশেষ করে আমি আপনাদের একটা জিনিস বলি, ওই ওপরে দেখুন, এটা সুন্দর একটা লুডোর ছক্কা। অ্যাকচুয়ালি আমার পাওলি সবসময় যে দানটা পড়ে সেটা হচ্ছে ছক্কা আর পাঞ্জা। আর এরপর আমার ইচ্ছে আছে আইল্যান্ড কিচেন, ইউনো, মানে মাঝখান থেকে চিমনিটা আসে আর চারদিক দিয়ে তুমি ঘুরে 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 রান্না করতে পারবে। আচ্ছা, তুমি কি বেকারি জানো, মানে মোটামুটি কেক টেক বানাও? না, আমি কেক কখনো বানাইনি। আমার দিদু খুব ভালো কেক বানায়। ইনফ্যাক্ট কেক কেন বানাতে শিখিনি, কারণ তাহলে রোজই বানাবো, রোজই খাবো। আমি ভীষণ ভালোবাসি কেক খেতে। ইনফ্যাক্ট চকলেট সস উইথ ব্রাউনিজ আমি ভীষণ ভালো লাগে। আর ভ্যানিলা আইসক্রিম এন্ড অল দ্যাট। তো অনেকে আমাকে বলছে বাঙালিরা মিষ্টি খায় না, আমি বলছি বাঙালিরা আমি মাছ ভালোবাসি। আমি যেরকম মাছ খেতে পারি, আমাকে মেছোই বলে অনেকে, বেড়ালও বলতো ছোটবেলায়। হ্যাঁ, বিকজ আমি যেরকম অনেক সময় মাছ কমপ্লিটলি মুখে দিয়ে আমি কাঁটাটা বার করে নিতে পারতাম। তো আর্ট কিনা জানি না আমি, বাট ওই ভালোবাসি, যেটা ভালোবাসি করতে সেটা ওইভাবেই করি আর কি। পাওলি এখন রান্না করে। বম্বেতে যখন শুটিং করতে, বম্বেতে তো অনেক দিন একলা থাকতে হয়, মাঝে মাঝে কি এরকম বানিয়ে খেয়ে নিতে হয়? হ্যাঁ, আমি এরকম করতে থাকি, কিছু না কিছু রান্না করতেই থাকি বম্বেতে। এটা আমার হচ্ছে একটা উত্তর ডায়েরি, যেখানে কিছু প্রশ্ন আছে। ও বাবা, যেটা এইটাই তো চাপের মনে হচ্ছে। এতক্ষণ তো ঠিকই ছিল, রান্নাটা অব্দি ওকে, জলদি তুমি দিতে পারবে। তোমার মায়ের নাম পাপিয়া, আর বাবার নাম অমল। হ্যাঁ, এর থেকেই কি পাওলি নামটা হলো? পা আর অমলের। এটা খুব ভালো প্রশ্ন করেছে। ইনফ্যাক্ট এটা আমি বলি পাওলি নামটা কেন হলো। হয়ে গেছে, এটা এবার একটু ইয়ে করে এটা সার্ভ করে দাও। পাওলি নামটা এর মধ্যে, হ্যাঁ, ও বেশিক্ষণ লাগে না, জাস্ট একটু অলিভ অয়েল দিয়ে ওটা স্ক্র্যাম্বল। তো পাওলি নামটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটার কারণ হচ্ছে বাবার বরাবরই ট্রেকিং করার শখ ছিল, শখেই ফটোগ্রাফি আর ট্রেকিংটা বাবার শখ ছিল। তো যেখানে যেখানে গেছে প্রত্যেকটা সোর্সের, সেটা ওয়াটার বডি হোক যাই হোক, সোর্সের জল বাবা কালেক্ট করে নিয়ে আসতো। এবার পাওলি ইজ আ নেম অফ আ মাউন্টেন পিক, ইটস ইন গড়ওয়াল রেঞ্জ। তো ফার্স্ট টাইম মানে যখন বাবা গেছিল পাওলি দুয়ার, পাওলি কাটা এই ট্রেকিংয়ে, তখন ফিরে এসে শোনে মেয়ে হয়েছে, তো সেই জন্য পাওলি নাম। পাওলি উচ্চারণটা এক একজন এক এক রকম ভাবে করতো, পৌলি, পলি। ইটস নট পৌলি অর পলি, ইটস পাওলি। তিনজনের নাম বলো যারা এই বিরাট ফিল্মোগ্রাফিতে তোমায় টার্নিং পয়েন্ট দিয়েছে। তিনজনের নাম বলাটা খুব ডিফিকাল্ট, অনেকে আছে অবভিয়াসলি। ফার্স্ট আমি বলবো মা বাবার কথা, স্পেশালি মা, কারণ মানে ভীষণভাবে চেয়েছিল, আমি একাডেমিক্সেই থাকতে চেয়েছিলাম, কোনোদিনই ভাবিনি যে আমি অভিনেত্রী হব, কিন্তু মা বাবা ভীষণভাবে চেয়েছিল যে আমি, আমাকে ইনফ্যাক্ট নিয়ে যেত নাটকের ক্লাসে। তারপরে অ্যাকচুয়ালি যেটা হয় যে আমি অনেকের সঙ্গে কাজ করেছি, আমি টেলিভিশনে প্রচুর ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি, বাট ফিল্মের ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো গৌতম দা, ঋতুদা, বুদ্ধদা, বাপাদিত বন্দ্যোপাধ্যায়। তিনটে হয়ে গেছে, তাহলে তো মা আর বাবার ক্ষেত্রে আর একটা নাম হলেই হয়ে যেত। জাস্ট ওয়ান লাইনে উত্তর দেবে। রেড কার্পেট। হ্যাঁ, দ্যাট ওয়াজ আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর মি, কানস। ইনফ্যাক্ট আমি মানে ওরকম যে একটা মুহূর্ত আমার জীবনে আসবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো আমি যখন হাঁটছিলাম রেড কার্পেটে। পলিটিক্স আমি যদি হিন্দিতে বলি রাজনীতি, প্রকাশ ঝার ছবি। Dating a boyfriend? I've never done it.
I don't believe in that word ditching. মানে I have never ditched anybody on earth for anything. In fact, আমার সঙ্গে যারা কাজ করে, এই যে টিম দেখছো, প্রথম দিন থেকে যারা ছিল তারাই আছে। যদি কেউ আমায় ছেড়ে চলে যায় তারা গেছে, আমি যাইনি। পাউলির সঙ্গে কথা বলতে বলতে রাত হয়ে গেল, এবং পাউলির সঙ্গে কথা বললে না কোথাও থামা যায় না, মানে কোথাও কাট বলা যায় না। তাই আমার একটাই শেষ প্রশ্ন, রাত্রিবেলা তোমার জীবনের কোনো একটা ঘটনা আছে যেটা তুমি দর্শকদের সঙ্গে শেয়ার করবে? হয়তো কোথাও থেকে ফিরতে হয়েছিল একা একা, কিংবা ধরো কোনো একটা অজানা জায়গায় গিয়ে আটকে পড়েছিলে। অনেকগুলো অ্যাকচুয়ালি ঘটনা আছে। তুমি যখন মানে তোমার হাতে নাইফটা থাকলে মানে সেই সময় খুব সুবিধা হতো। না সেই রকম নয়, অ্যাকচুয়ালি আমি না খুব ভীতু, ভীষণ, আমি পাউলি ভীষণ প্রচন্ড ভীতু। আচ্ছা, এটা সব দর্শক জেনে গেল কিন্তু। এটা জানে নিশ্চয়ই, যারা জানে না তারাও জেনে গেল। আর আমি রেপটাইলস খুব ভয় পাই। তো মানে টিকটিকি, বউবাজারে আমরা যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, অনেক সময় যখন বাথরুমে ঢুকছো তুমি, একটা টিকটিকি ফাট করে চলে এলো সামনে, এরকম আর ছিটকে গেছি, আমি পড়েছি, আর বালতি এসে আমার পায়ে ফাটাম করে লেগেছে, রক্ত, মানে বিভৎস অবস্থা। এরকমও হয়েছে যে স্বপ্ন দেখে আমি হঠাৎ করে চিৎকার করে উঠেছি মা 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 বলে। সো এইরকম ভয়ের গল্প অনেক আছে। Thank you for spending a day with us. Thank you so much. Even I enjoyed a lot. Thanks to the entire team. And thanks to your team as well. তুমি সবাইকে নিয়ে আমাদের কাছে দর্শককে জানালে তুমি কিভাবে থাকো, কে কে তোমার সঙ্গে থাকে, কাদের উপর তুমি ডিপেন্ড করো, সেগুলো জানালে, সেটাও আমরা ভীষণ এনজয় করলাম।